আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি সংবাদ বিশ্লেষণের আজকের আয়োজনে। দর্শক, আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জানেন যে আমজনতা দলের তারেক রহমান, যেটাকে আমরা বলি আমজনতা দলের তারেক রহমান, অর্থাৎ সদস্য সচিব এই দলটির, তারা নিবন্ধনের জন্য জাতীয় নির্বাচন কমিশনে আবেদন জমা দিয়েছিলেন, কিন্তু তাদের আবেদন কিন্তু এখনও দেওয়া হয়নি। এই নিবন্ধনের দাবিতে এই তারেক রহমান, আমজনতা দলের সদস্য সচিব, তিনি কিন্তু আমরণ অনশন করছিলেন এই ইসি কার্যালয়ের সামনে, জাতীয় নির্বাচন কমিশনারের সামনে। প্রায় 130 ঘন্টা, 31 ঘন্টা পেরিয়ে গেছে তিনি অনশন চালিয়ে গেছেন। এর মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক কর্মী, নেতারা কিন্তু তাকে দেখবার জন্য এসেছেন, কারণ তার দাবি যে তার দলের নিবন্ধন কেন দেয়া হচ্ছে না, কেন আটকিয়ে রাখা হয়েছে। কারণ আমজনতা পার্টি নামে আরেকটি দলেরকে নিয়ে নিবন্ধন দেওয়া হয়েছে। সে দলের কিন্তু চেয়ারম্যান রফিকুল আমিন, আপনারা নিশ্চয়ই জানেন যে ডেস্টিনির যে দুর্নীতির কারণে জেল খেটেছিল, 14 বছর জেল খেটে এই 2025-এ এসে তিনি কারামুক্ত হন। 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশে তিনি কারামুক্তি পেয়েছেন। তার দল, সে নতুন একটি দল গঠন করেছেন আমজনতা পার্টি নামে। সে দলটির কিন্তু নিবন্ধন দেয়া হয়েছে, কিন্তু এই আমজনতার দল, তারেক রহমানের দল, তাকে কিন্তু নিবন্ধন দেওয়া হয়নি। তারেক রহমানকে নিয়ে অনেক বিতর্ক আছে। সে প্রথমে জুলাই আন্দোলনের সাথে যুক্ত হয়ে নানা কর্মকাণ্ডে জড়িয়েছিল। সে গণ অধিকার পরিষদের সাথে ছিল, সেখানে বনিবনা না হওয়ার কারণে সে আর এক জায়গায় বেরিয়ে এসেছে। এই মানুষটি, এই তারেক রহমান, আমজনতা পার্টির সদস্য সচিব, তিনি বিভিন্ন জায়গায় গিয়ে বিতর্কের মুখে পড়েছেন। তিনি কিন্তু টিকতে পারেননি এবং বিভিন্ন সময় বড় বড় নেতাদেরকে নিয়ে তিনি মুখরোচক কথা বলেছেন, ফেসবুক কাঁপিয়েছেন, ইউটিউব কাঁপিয়েছেন, আমের ব্যবসা করেছেন, রাজশাহী থেকে আম এনে অনলাইনে বিজনেস করেছেন এই তারেক রহমান। দর্শক, তিনি বেশ কিছু ঘন্টা আগে বা বেশ কিছু সময় ধরে এই নির্বাচন অফিসের সামনে কিন্তু এই কাজ করে যাচ্ছেন। সর্বশেষ রুহুল কবির রিজভী তাকে দেখতে এসেছিলেন এবং সালাউদ্দিন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এসে তাকে বুঝিয়ে শুনিয়ে কিন্তু হসপিটালে পাঠিয়েছেন। এবং ইসি বা নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে যে দলের পূর্ণ বিবেচনার জন্য আমাদেরকে একটা চিঠি দেওয়া হোক, এইটি তাদের পক্ষ থেকে বলা হয়েছে। কিন্তু প্রশ্ন সে জায়গা নাই। প্রশ্ন আরেকটি হলো, বাংলাদেশের ছোট্ট একটি মানচিত্রের বাংলাদেশে 60টি 61টি প্রায় নিবন্ধিত দল রয়েছে। ছোট্ট একটি দেশে 61টি নিবন্ধিত দল রয়েছে। সেই দল না করে 61টি দল নিবন্ধিত রয়েছে এবং 150টি দল আরও আবেদন করেছে। সেই জায়গাতে এই তারেক রহমান না গিয়ে এক ব্যক্তির একটি দল, যদি 18 কোটি মানুষ হয় তাহলে দেখা যাবে যে আস্তে আস্তে 18 কোটি দলে পরিণত হবে বাংলাদেশ। রাজনৈতিক দল 18 কোটি হয়ে যাবে। তার এত খায়েশ কেন? একটি দলের সদস্য হয়ে গেলেই তো হয়, তার দল দুটি করতেই হয়, রাজনীতি করতেই হয়। গণ অধিকার পরিষদ আছে, এনসিপি আছে, অথবা 22টি যে নতুন দলের লিস্ট প্রকাশ করা হয়েছে, 60টি বর্তমানে 61টি দল রয়েছে, সেটিতে যোগ দিলেই তো হয়ে যায়। নিজে কেন দল গঠন করতে হবে? স্বার্থ কোথায় রয়েছে? আপনি এসে আমরণ করলেন, মগের মুল্লুক পেলেন, দল নিবন্ধন করতে হবে। কয়েকদিন পর আপনার ওয়াইফ আরেকটি দল করবে, আপনি করবেন, আপনার শ্বশুর করবে। বা মগের মুল্লুক পেয়েছেন। অনেকে এটি নিয়ে অবশ্য তাকে বাহাবা দিচ্ছেন, তাকে তার এই সমর্থন দিয়ে যাচ্ছেন, সম্পৃক্ততা জানাচ্ছেন তার এই অনশনের প্রতি। এই কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম, হিরো আলম, সেও এসে কথা বলে গেছে। এই যে উদ্ভট কাণ্ড ঘটছে বাংলাদেশ একটি উদ্ভট কাণ্ডের জায়গা। রাজনীতি করতে হবে, রাজনৈতিক দল গঠন করতে হবে। কেন আপনি আওয়ামী লীগ করেন, আপনি বিএনপি করেন, জামাত ইসলাম করেন, আপনি জাতীয় পার্টি করেন, এটি না করে আপনাকে দলের নিবন্ধন নিতে হবে। এবং আমরা দেখেছি এই তারেক রহমান আরও তিনটি দলের সাথে গিয়ে মিশেছে, কিন্তু বনিবনা করতে পারেনি।
অর্থাৎ তার সাথে কারোর সাথে একটি বনিবনা তৈরি হয়নি। সে বিভিন্ন সময় ফেসবুকে এসে সেন্সর নেই, কোনো নিয়ম নীতি নেই, সেখানে এসে ইচ্ছামতে গড় করে আরেকজনের নামে আপনি বকবক করেই যাচ্ছেন। এই হলো সেই তারেক রহমান। তিনি এসে এখন শুয়ে পড়ছেন নির্বাচন কমিশনারের সামনে, নিজেকে জাহির করছেন। এটিও কিন্তু একটি প্রচারণা। এই প্রচারণার মাধ্যমে নিজেকে আরেকটু জাহির করছেন। আম বিক্রি করতে গিয়ে অনলাইনে আম বিক্রি করেছেন, তখন নিজেকে জাহির করেছেন। এখন আবার এসে নির্বাচন কমিশনের সামনে শুয়ে বসে জাহির করছেন নিজেকে, নিজের জানান দিচ্ছেন, নিজের পরিচয় প্রকাশ করছেন। এই হলো আমাদের দেশের অবস্থা। দর্শক, ভালো থাকবেন।